নমস্কার বন্ধুরা, ভারতীয় আয়কর দপ্তরের পক্ষ থেকে 2023-24 আর্থিক বছরে ইনকাম ট্যাক্স রিটার্নের নিয়মে একটা বড় পরিবর্তন করা হলো। পুরনো নিয়মের পরিবর্তন করে নতুন নিয়ম, অর্থাৎ যারা ওল্ড ট্যাক্স রিজিম নিতে চাইছেন এবছর, অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিমে আপনি যদি আইটিআর ফাইল করতে চান তাহলে আপনাকে ফর্ম 10IEA আগে সাবমিট করতে হবে এবং ডিজিটালি কিন্তু ভেরিফিকেশান করতে হবে। তো এই ফর্ম 10IEAটা বিষয়টা কী, কোন কোন ট্যাক্স পেয়ারদের পূরণ করতে হবে, সবার জন্য বাধ্যতামূলক নাকি, চাকরিজীবী এবং পেনশনারদের জন্য কী নিয়ম আছে, বা যারা ব্যবসা করে তাদের জন্য বা কী বলা হয়েছে এই নিয়মে, সেটা দেখে নেব যে কাদের এই I10IEA পূরণ করতে হবে এবং সেটার জন্য নির্দিষ্ট সময় আছে। শুধু তাই নয়, চাকরিজীবী বা পেনশনভোগীরা যদি লাস্ট ডেট বা ডিউ ডেট মিস করে সেক্ষেত্রে তাদের জন্য কী সমস্যা হতে পারে সেই বিষয়টিও কিন্তু আলোচনা করব। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ফর্ম 10IEA কী কারণে কাজে লাগছে বা কী করতে হবে এবং ফর্মটি দেখতে কেমন সে বিষয়টিও এখানটায় আমরা দেখাবো। দেখুন, আপনারা জানেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে দুটি ট্যাক্স রিজিম আমাদের দেওয়া হয়, একটা হচ্ছে ওল্ড ট্যাক্স রিজিম, একটা হচ্ছে নিউ ট্যাক্স রিজিম। তো মোটামুটি আপনারা জানেন আগে ওল্ড ট্যাক্স রিজিম আগে ছিল এবং পরে আপনি চাইলে সেটাকে নিউ ট্যাক্স রিজিম অপশান নিতে পারতেন, কিন্তু বর্তমানে ওল্ড ট্যাক্স রিজিম আর কিন্তু ডিফল্ট থাকে না, ডিফল্ট হিসাবে থাকে নিউ ট্যাক্স রিজিম। তো আপনি যদি তখন ওল্ড ট্যাক্স রিজিম নিতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অপশান হিসাবে সেখান থেকে ম্যানুয়ালি নিতে হতো। কিন্তু 2023-24 আর্থিক বছর বা মূল্যায়ন বর্ষ ধরলে 24-25 হলে সেই পুরনো সিস্টেম যদি পছন্দ করতে হয় বা পুরনো সিস্টেমে যদি ওল্ড ট্যাক্স রিজিমে যদি আপনাকে আইটিআর ফাইল করতে হয় তাহলে আপনাকে ফর্ম 10IEA জমা করতে হবে। তো এই ফর্ম 10IEA বিষয়টা কি আপনারা জানেন, এর আগে যখন নতুন ট্যাক্স রিজিম আসে, যদি কেউ ওল্ড ট্যাক্স রিজিম থেকে নিউ ট্যাক্স রিজিমে আসতে যেত তো সেক্ষেত্রে তাকে ফর্ম 10IEA পূরণ করতে হতো। কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে এই নিউ ট্যাক্স রিজিমটা কিন্তু ডিফল্ট হিসাবে থাকছে, তো স্বাভাবিকভাবে এই 10 IEAটার কোনো কার্যকারিতা থাকছে না। তাই 2023-24 আর্থিক বছর থেকে নিয়মটিকে সম্পূর্ণ পরিবর্তন করা হলো। নতুন ট্যাক্স রিজিম ডিফল্ট হিসাবে থাকবে, কিন্তু ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে এই নিয়মটি করা হয়েছে। তবে হ্যাঁ, এই সময়টা সীমাটা কত, এই ওল্ড ট্যাক্স রিজিম নিতে হলে যে IEA পূরণ করতে সেটা হচ্ছে নর্মাল যারা ট্যাক্স ইনকাম ট্যাক্স ফাইল করবেন তাদের যেমন 31শে জুলাই, আর যারা এই চেঞ্জ করবেন নতুন থেকে পুরনো, পুরনো থেকে নতুন, তাদের জন্যও কিন্তু 31শে জুলাইয়ের মধ্যে 10IEA পূরণ করতে হবে। কারণ 31শে জুলাই আপনারা জানেন প্রত্যেক বছর মোটামুটি ডিউ ডেট থাকে, যদি না সরকার পরবর্তীতে কোনো ডেট এক্সটেনশান করে। এবার যে বিষয়টা আসছে যে এই ফর্ম 10IEA ফাইল করার পরে কি করতে হবে, এটা ফাইল করার পরে আপনার কাছে একটা ডিজিটালি একটা কোড আসবে। যখন আপনি এটাকে ডিজিটালি ভেরিফিকেশান করেন, আপনার যখন আইটিআর ফাইল করে ডিজিটালি ভেরিফিকেশান করেন, এখানেও কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে। তো এবারে আসি যে এই ভেরিফিকেশানটা কে করবে বা কারা এই 10IEAটা পূরণ করবে, যেটা আয়কর দপ্তরের নতুন নিয়মে বলছে যে সমস্ত ব্যক্তিদের ব্যবসায়িক আয় নেই, অর্থাৎ শুধুমাত্র হচ্ছে চাকরি থেকে বা পেশা থেকে ইনকাম, তাদের যদি ওল্ড ট্যাক্স রিজিম থেকে নিউ ট্যাক্স রিজিমে যেতে চায় বা নিউ ট্যাক্স রিজিম থেকে ওল্ড ট্যাক্স রিজিমে আসতে চায় সেক্ষেত্রে তাদের কিন্তু ফর্ম 10IEA পূরণ করতে হবে না। কিন্তু যে সমস্ত চাকরিজীবী বা পেশাদারদের ব্যবসা থেকেও ইনকাম আছে তাদের যদি একবার ওল্ড ট্যাক্স রিজিম থেকে নিউ ট্যাক্স রিজিমে যায়, পরবর্তীতে যদি এই 2023-24 নিউ ট্যাক্স রিজিম থেকে আবার ওল্ড ট্যাক্স রিজিমে আসতে চায় তাদের জন্য কিন্তু ফর্ম 10IEAটা বাধ্যতামূলক। অর্থাৎ আপনি ধরুন আগের বছর চলে গেছিলেন আপনার সুবিধার্থে নিউ ট্যাক্স রিজিমে, কিন্তু এবছর মনে হচ্ছে আমি নিউ ট্যাক্স রিজিমে থাকবো না, আমি ওল্ড ট্যাক্স রিজিমে আসবো। তো সেক্ষেত্রে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন, আপনার যদি কোনো ব্যবসায়িক ইনকাম না থাকে তাহলে আপনার কোনো সমস্যা হবে না, অর্থাৎ বেতন থেকে শুধুমাত্র আয় হচ্ছে, তাহলে আপনার কোনো সমস্যা, আপনি আসতে পারেন, যেতেও পারেন। কিন্তু যদি ব্যবসায়িক আয় থাকে তখন কিন্তু সহজে আপনি আসতে পারবেন না। তার জন্য যদি আপনি আসতে চান, নতুন নিয়ম অনুযায়ী আপনাকে ফর্ম 10IEA পূরণ করে জমা করতে হবে এবং সেখানে আপনার সমস্ত তথ্য কিন্তু দিতে হবে। তো এর উদ্দেশ্যটা কী, তবে এখানে একটা বিষয় বলে রাখি, যারা 31শে জুলাই যেটা ডিউ ডেট যদি ওই 31শে জুলাই হয় তা সেটা যদি মিস করেন বা মিস করে থাকেন যে আমি আইটিআর ফাইল করতে পারলাম না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর পুরনো ট্যাক্স রিজিমে
সুযোগ দেওয়া হবে না। নতুন ট্যাক্স রিজিমে আপনাকে ফাইল করতে হবে। চাকরিজীবী হলেও কিন্তু যদি দেখা যায় তার কোনো ব্যবসায়িক ইনকাম নেই, সেক্ষেত্রেও তাকে কিন্তু নিউ ট্যাক্স রিজিমে ফাইল করতে হবে। আপনি তখন কিন্তু আর ওল্ড ট্যাক্স রিজিমে সুবিধাটা পাবেন না। ব্যবসা বা পেশা থেকে আয় হলে তাদের জন্য বাধ্যতামূলকভাবে ফর্ম 10(1)E জমা করতে হবে যদি সে নিউ থেকে ওল্ডে আসতে চায়। এবং এখানে একটা প্যান নাম্বার, মূল্যায়ন বছর, নাম, বর্তমান অবস্থা, সব কিছু তথ্য কিন্তু এখানে দিতে হবে নির্ভুলভাবে। ফর্ম 10(I) আর একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটাই, নতুন ট্যাক্স রিজিম ডিফল্ট হিসাবে থাকবে। ওল্ড ট্যাক্স রিজিম হলে আপনাকে নিজে থেকে নিতে হবে, অর্থাৎ নিজে থেকে আপনাকে কিন্তু ম্যানুয়ালি নিতে হবে। ফর্ম 10(I) ফাইল করার সময় আপনাকে নির্দিষ্ট তারিখ উল্লেখ করতে হবে এবং সেটা কিন্তু লাস্ট ডেট ডিউ ডেট 31 জুলাই, তার মধ্যেই কিন্তু করতে হবে। যদি ডেট এক্সটেনশন করে তাহলে হয়তো আপনি অতিরিক্ত সময় পাবেন। আর এই তথ্য সংগ্রহ করা এবং যে তারিখ দেওয়ার পরে আপনি সাবমিট করবেন, সেক্ষেত্রে আপনাকে একটা ভেরিফিকেশান কোড নাম্বার দেওয়া হবে। ভেরিফিকেশান করার পরে সেটাই কিন্তু আপনার কাজে লাগবে। তো ম্যানুয়ালি যদি দেখা যায় যে ফর্ম 10(I)টা কেমন হয়, দেখুন এখানটায় আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এখানে নাম, প্যান নাম্বার, কোন বছর করেছেন, আগে কোন ওল্ড রিজিমে গিয়েছিলেন নাকি, কেন আবার ফিরে আসছেন, এই বিষয়গুলো আপনাকে কিন্তু এখানটায় বলতে হবে এবং লাস্টে আপনি এটা ম্যানুয়ালি সই করে আপনার এমপ্লয়ারকে দিতেও পারেন। কিন্তু এটা অনলাইনে এখন সাবমিট করা যাবে এবং অনলাইনে সাবমিট করতে হলে আপনাকে 31 জুলাইয়ের মধ্যে করতে হবে। তাহলে পরিষ্কার মোটামুটি যেটা আলোচনা থেকে আমরা বেরিয়ে এলো, যদি ব্যবসায়ী থেকে ইনকাম থাকে এবং চাকরি থেকে ইনকাম থাকে সেক্ষেত্রে, বা শুধু যদি ব্যবসায়ী ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি যদি ওল্ড থেকে নিউতে আসতে চান সেক্ষেত্রে আপনাকে নিউ থেকে ওল্ডে আসতেন, সেক্ষেত্রে আপনাকে ফর্ম 10(I)টা পূরণ করতে হবে। কিন্তু চাকরিজীবীদের ক্ষেত্রে যাওয়া আসা, ওল্ড থেকে নিউ, নিউ থেকে ওল্ড আসা যাওয়া কোনো সমস্যা নেই যদি সে 31 জুলাইয়ের মধ্যে সাবমিট করে। 31 জুলাইয়ের মধ্যে পরে যদি সে সাবমিট করতে যায়, অর্থাৎ ডিউ ডেটের পরে সাবমিট করে, তাহলে তাকে কিন্তু নিউ রিজিমেই সাবমিট করতে, ওল্ড রিজিমে তাকে আর সুযোগ দেওয়া হবে না। আশা করি ব্যাপারটা আমাদের সঙ্গে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে তথ্যটি, তাহলে প্লিজ ভিডিওকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করুন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।